মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল তো কাজ শুরু করে দিয়েছি। অলমোস্ট 50% আমার ঘরের কাজ হয়ে গেছে। আজকে একটু যেন চুলে একটু হেয়ার ভাইটা লাগালাম, অনেকদিন ধরে লাগানোই হয় না। আসলে গরমের সময় লাগানো হতো, কিন্তু শীত পড়ে আর লাগানো হয় না, কারণ মাথাটা কি হতো, ঠান্ডা হয়ে থাকে তো তো লাগাতে ইচ্ছা করে না এত ঠান্ডাতে। এখনও ঠান্ডাটা অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে, মানে সেরকমভাবে ওই কনকনে ঠান্ডাটা এখন আর নেই। তো ভাবলাম আবার এটাকে শুরু করতে হবে। তো লাগালাম একটু মাথায়। একে আজকে রাখবো, মানে আজকে না, কিছুক্ষণ রাখবো, তারপরে তো শ্যাম্পু করব। এই গাছের কুড়িগুলো দেখো, এতদিনে একটু বড় হয়েছে, জানি না কেন এত স্লোলি বাড়ছে গাছটা। তো কুড়ি নিয়েছে অনেক, এই যে দেখতে পাচ্ছ সব লাল লাল সমস্তটাই কুড়ি নিয়েছে, এই যে এদিকটা। কিন্তু এই এত স্লোলি বাড়ছে, এতদিনে এই কুড়িগুলো একটু বড় হয়েছে, জানি না কবে ফুল দেখাতে পারবো তোমাদের। ঘরের কাজ সেরে আমি চলে এসেছি রান্না করতে। বেগুন ভাজাটা তো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা করব। আজকে চিংড়ি মাছগুলো খুব সুন্দর পেয়েছে, তো এখানে আমি হালকা করে ফ্রাই করে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করার দরকার হয় না। তো হালকা করে ওই আলু দিয়ে গামাখা টাইপের করব, আর এটা খেতে দারুণ টেস্টি হয়। আর এমনিতেও চিংড়ি মাছ যেখানে পড়ে সেখানকার টেস্টি পাল্টে যায়। আজকে রান্নাবান্না সেরে বিকেলের দিকে একটু বেরোবো ভাবছি, জানি না হবে কি না। সব জায়গাতেই শুনছি সেল চলছে, তো একটাবার গিয়ে দেখতে হবে যে কেমন কি জিনিস পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে বিকেলে বেরোবো। বেশ কিছুদিন হয়ে গেল আমি কেরাটিন করে এসেছি প্রপারলি, কিন্তু শ্যাম্পু কন্ডিশনার করলে চুলটা বেশ ভালোই লাগে, মানে একদম স্মুথ সফট লাগছে। এই যে আমি হাত দিচ্ছি, হাত দিতে বেশ ভালো লাগছে, আর একদম এই যে আঙুল চলে আসছে ভেতর দিয়ে, এখন হাত দিতে বেশ সুন্দরই লাগছে। তোমাদের বলেছিলাম কিনা মনে নেই, এই যে এটা আমি হাতে মাঝে মধ্যে পরে থাকি, মানে যখন জল নাড়ি না কিছুক্ষণ সময়, তো তখন আমি এইটা পরে থাকি মাঝে মধ্যে। তোমাদের বলেছিলাম না যে আমি এখানে একটা আমার ফোলা মতো হয়েছে, ঠিক এই কবজি জায়গাটায় একটু ফোলা মতো হয়েছে অংশটা। তো ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বললেন যে গ্যাংলিয়ান হয়েছে। ওটার তো কোনো মেডিসিন নেই, তো ওরা গরম জল আর ঠান্ডাতে সেক দিতে বলেছে, আর এরকম একটা টাইপের ব্যান্ড পরতে বলেছে। আর যদি কখনো ব্যথা খুবই বাড়ে, তো তখন হয়তো ওটি করতে হতে পারে, তো সেটা পরের ব্যাপার। তো এরকম একটা ব্যান্ড দিয়েছে, এরকম একটা ব্যান্ড আমি পরে থাকি মাঝে মধ্যে, যখন দেখি যে এখন আমার জল নাড়া নেই। এখন যেহেতু আমি বসে আছি, খাওয়া দাওয়া করে বসে আছি, এখন তো আর জলে হাত দিচ্ছি না, তো এখন এই যে এরকমটা পরে বসে থাকি। Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. Happy birthday.
মালাবার থেকে দেবাশিস দাদা এসেছিল, মানে আমি মালাবারে গিয়ে আর কি যে আমাকে অ্যাসিস্ট করেন যিনি, তো উনি আর একটা দিদি দুজন এসেছিলেন। তো বিকেলে আমাকে হঠাৎ করে আর কি ফোন করেছে যে ম্যাম আমরা আসছি বার্থডের জন্য, কালকে আমার বার্থডে ছিল তো আজকে এসেছিলেন। তো এই যে সুন্দর একটা কেক নিয়ে এসেছে, আমি কেক কাট করলাম এখনই। আর যেহেতু সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স কি দিলাম, স্ন্যাক্স চা এইসব খেয়ে জাস্ট বেরিয়ে গেলেন। আর এবার আমি এটা ওপেন করবো, এটা দিয়েছে আমাকে গিফট মালাবার থেকে। তো দেখি দেখা যাক কি আছে এর মধ্যে। আর গিফট আনবক্সিং করার জন্য আমি সবসময় এক্সাইটেড। চলো, মনে হচ্ছে কি আছে বলো তো? কফি মাগ। কফি কাপ, কফি মাগ সেম। আমি এর আগেও একটা পেয়েছি, সেম পেয়েছি। আমি সেটা আমি ইউজও করছি, খুব ভালো হয় এই মাগগুলো, দেখতেও কিন্তু বেশ ক্লাসি। এই যে আরেকটা হয়ে গেল কফি মাগ, বেশ সুন্দর। তো বেশ ভালো লাগলো আমার। এবার তো জন্মদিনে কেউই আসেনি, আমরা দুজনে ফাঁকা ফাঁকা লাগছিল। তো এই যে হঠাৎ একটা সারপ্রাইজ পাওয়া গেল না, বেশ ভালো লাগছে। কেউ তো এলো অ্যাটলিস্ট আমার বার্থডেতে। আমরা এখন বেরোচ্ছি একটু বাইরে, টুকটাক একটু ঘুরতে। তো রেডি হয়ে গেছে এখন, চলো একটু দুজনে ঘুরে আসি। ভালো লাগছে। আমরা আজকে কসমোসে এসেছি, প্রথমে চলে এসেছিলাম প্যান্টালুন্সে, ওখান থেকে জুতো আর ব্যাগ নেওয়া হয়ে গেছে, সেল চলছিল। তারপর এসেছি সেন্টোতে। সেন্টোতে 2 পিস বলো 3 পিস বলো কালেকশন খুবই ভালো। তো আমি এখানে একটা 3 পিস 2 পিস সবই ট্রাই করছিলাম। তারপরেই শপিং কমপ্লিট করে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। অনেক দিন পর আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। বাইরে খাওয়া দাওয়া সেরকমভাবে করি না বললেই চলে, একটু অ্যাভয়েড করি। তো আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ি গিয়ে আর কিছুই করতে পারবো না। আজকে নিয়েছি লাচ্চা পরোটা, তার সঙ্গে চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম, বাট নামটা আমার এখন আর মনে নেই। এই রেস্টুরেন্টটা আমাদের একদম বাড়ির কাছে, কিন্তু সেভাবে আমরা আসি না। তবে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। আমরা যে কটা খাবার ট্রাই করেছি এখান থেকে, প্রত্যেকটা খাবার আমাদের খুব ভালো লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে বাড়ি ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেজন্য কালকের কি কিনেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো আমি চলে এসেছি যে এই ঘরটাকে একটু গুছিয়ে রাখছিলাম। তো কালকে কিন্তু অনেক কিছুই না, মোটামুটি কেনাকাটা হয়েছে। আর অনেক স্টোরেই কিন্তু সেল দিচ্ছে, 30%, 40%, 50% এরকম সেল চলছে এখন। আর এই গোটা জানুয়ারি মাসটাতে এরকম সেল থাকবে। কোনো স্টোরে, সব স্টোর বলবো না, কোনো স্টোরে, যেমন প্যান্টালুন্স, তারপরে তোমার সেন্ট্রো, আরও কিছু স্টোর আছে, সেসব স্টোরগুলো আমি যেহেতু সব স্টোর এখন যাইনি, তো এ দুটোই গিয়েছি বলে এ দুটোই আমি বলতে পারলাম। তো অন্য স্টোরের কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। তো এই দুটো কালকে গেলাম, কালেকশানও মোটামুটি ঠিকই আছে। এখন যেহেতু শেষের দিকে চলে আসছে না, প্রথমের দিকে অবশ্যই কালেকশন বেশি ভালো ছিল, স্টক ভালো ছিল। আর যত মাসের শেষের দিকে চলে আসছে তত কি হচ্ছে, স্টক কমে যাচ্ছে। কিন্তু আমি যেটা কালকে দেখলাম যে জেনারেলি কি হয়, সেল চললে কিন্তু হয় সাইজে ঠিকঠাক সব পাওয়া যায় না, না হয় কি হয় কোনো কালার চুজ হয় না, এরকম কিছু একটা হয়। বাট কালকে গিয়ে দেখলাম পুরো ফ্রেশ মাল আছে, মানে যেরকম সাইজ দরকার সব সাইজের জিনিসপত্রই আছে। আর সেন্ট্রোতে প্রচুর স্টক সব কিছু আর কি, ওয়েস্টার্ন বলো, ট্র্যাডিশনাল বলো, এথনিক, সব কিছু, মানে প্রচুর স্টক সেন্ট্রোতে। আর সেরকমই সমস্ত সাইজের জিনিস এখনও আছে, মোটামুটি ঠিকঠাকই একদম। তো আগের দিন তো গিয়ে স্যারের জামা কাপড় অনেক কেনা হয়েছে, মানে সেলের আগেই, ও ডিসেম্বরেই কিনে নিয়েছে। আর জানতাম না যে জানুয়ারিতে সেল দেয় এখানে, তো ডিসেম্বরেই তো ওর কেনাকাটা হয়ে গেছে। আর কালকে আমি গেছিলাম, তো সেরকম কিছু প্ল্যান ছিল না যে নেব। তো দেখে বেশ কিছু জিনিস পছন্দ হলো, তো কিছু জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই হচ্ছে আমার কালকের শপিং। প্রথমে দেখায় প্যান্টালুন্সে কী নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি হচ্ছে এই ব্যাগটা। ব্যাগের উপর তো আমার প্রচণ্ড অবসেশন বলতে পারো। তো এই যে এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটাতে না 50% ছাড় দিচ্ছিলো, মানে এই ব্যাগটাতে বলে না, মানে ব্যাগে এখন 50% সেল চলছে। এই যে ফরএভার গ্ল্যামের
বেশ সুন্দর, দেখো ব্যাগটা কিউট দেখতে। আমার এরকম ছোট্ট একটা ব্যাগ আর কি দরকার ছিল, হ্যান্ড ব্যাগ আর কি। তো এই ব্যাগটা আমি নিয়েছি, জানিও কেমন হয়েছে ব্যাগটা দেখতে। এটা হচ্ছে তোমার ওই কফি কালার, আর ব্যাগের সঙ্গে ম্যাচিংই হয়ে গেছে বলতে পারো। একটা জুতোও নিয়েছি, এই যে এটা হচ্ছে জুতোটা, অনেকটা ব্যাগের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, মানে অনেকটাই আর কি। তো এরকম জুতোটা নিয়েছি। এটার উপরেও তোমার সেল চলছে, এটার উপরেও মনে হয় 50%ই দিয়েছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে কানের দুল। এই যে কানের দুলগুলো নিয়ে রেখেছি, কোনো কোনো ড্রেসের সঙ্গে তো ম্যাচ করে পরা যেতেই পারে, তো একটা নিয়ে রেখেছি। প্যান্টালুন্স থেকে আর একটা আমি টপ নিয়েছি, দেখো টপটা কি কিউট দেখতে। দাঁড়াও, ব্ল্যাকের ওপরেই, ফুল ব্ল্যাক, তার উপর আমার বেশ সুন্দর লাগলো দেখতে। এই যে দাঁড়াও আমি ঠিক করে নিই, হ্যাঁ। এই যে টপটা হচ্ছে এরকম দেখতে, পুরো প্লেন, ব্ল্যাক প্লেন, আর এখানে হোয়াইট পুঁথি দিয়ে কিছু একটা লেখা আছে, এই যে এরকম একদম সিম্পল বাট কিউট দেখতে। তো এই টপটা নিয়ে নিয়েছি। সেন্ট্রো থেকে কি নিয়েছি তোমাদের দেখাই। এইগুলো না আমি আর খুলছি না, মানে খুললে এখন ভাঁজ করতে গিয়ে বহু সমস্যা হবে। তো এই যে এই ব্যান্ডটা থেকে আমি নিয়েছি, এটা হচ্ছে ইন্ডিবি, ঠিক আছে। তো এই ব্যান্ডটা থেকে বেশ ভালো লাগলো। এই একটা কুর্তি নিয়েছি, এটা সিম্পল এরকম কুর্তি, যখন পরবো তখন তো তোমরা এমনি দেখতেই পাবে। এই যে এরকম হচ্ছে, এটা প্লেন কুর্তি। আর একটা নিয়েছি, 3 পিস নিয়েছি। এই যে এটাও কিন্তু তোমার ইন্ডিবি থেকেই আছে, এই যে ইন্ডিবি, এটা হচ্ছে 3 পিস। এটা না তোমার ম্যানিকুইনে পরানো ছিল, তো প্রথমেই ঢুকে ঢুকে এটা আমার চোখে পড়েছে, তো তাও একটু ঘুরে দেখছিলাম আর কি। তো লাস্ট পর্যন্ত এটাই আমার বেশি ভালো লাগলো, এটা ম্যানিকুইনে পরানো ছিল। তো এই যে এটা হচ্ছে ওপরের পার্টটা, এটা হচ্ছে প্যান্ট, অ্যান্ড এটা কিন্তু পুরো কটন, মানে একদম পুরো কটন, গরমের সময় পরার জন্য খুব ভালো হবে। আর তার সঙ্গে হচ্ছে এই যে এটা হচ্ছে ওড়না, ওড়নাটা একদম সিম্পল বাট একদম, বুঝতে পারছো, একদম একদম কটন, পিওর কটন যাকে বলে। তো এটা হচ্ছে 3 পিসটা। কালারটাও দেখো বেশ সুন্দর, একটু এটা কী বলবো, মাস্টার্ড ইয়েলো টাইপের একটু কালার আছে আর কি। তার উপর সুন্দর একটা এই যে গলার কাজটাও বেশ এরকম সুন্দর যাচ্ছে। আমি পুরোপুরি খুলছি না, এগুলো যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। তো এই হচ্ছে আমার কালকের শপিং, এইটুকুই আর কি। সেন্ট্রোতে আমি পেয়েছি 40% অফ, মানে এই যে কুর্তি দুটো দেখলে, তো এগুলোতে হচ্ছে 40% অফ। হাতে একদমই বেশি সময় ছিল না, একটু সময় থাকলে নিজে একটু কিছু দেখতে পারতাম, তোমাদেরও কিছু কালেকশন দেখাতে পারতাম, কিন্তু এক্সট্রা সময় কিছু ছিল না। ওই তাড়াতাড়ি করে ওই প্রত্যেকটা জিনিস দেখে শুনে নেওয়া, তার মধ্যে আর সেরকমভাবে তোমাদের কালেকশন দেখানোও হয়নি, যেটুকু পেরেছি সেটুকুই আর কি দেখিয়েছি। কি ভালো রোদটা উঠেছে দেখো, তবে একটাই কষ্ট, শীত চলে যাচ্ছে। শীত চলে গেলে না আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। আমি এখন গিয়ে স্নান সারবো, পুজো দেবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো জানা করতে হবে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো বাই বাই।